হ্যাঁ, এই জাস্ট দেখালেন আপনি হিট সিকিং মিসাইল, যেটা আপনি দেখালেন, এই দেখুন এই হিট সিকিং মিসাইল, ওটা এ করেছে আর তারপর মারছে। এটা আগুনের মতন যেটা যাচ্ছে, এই ওনার F-35। তার মানে তুমি রাডার থেকে বাঁচতে পারো, কিন্তু তুমি যে হিট সিকিং F-35 জবরদস্ত টেকনোলজি, এটা আমরা অবাক হয়ে গেছি যারা ডিফেন্সে আমরা যাতে কাজ করছি, ডিফেন্সে কমেন্ট্রি করছি। এটা অদ্ভুত জিনিস। আমার মনে হয় এটা টার্নিং পয়েন্ট অফ দ্য হিস্ট্রি। যেটা আমরা বলেছিলাম এয়ার সিকিউরিটি আছে, আমরা তেহরানের উপরে যে কোনো জায়গা হামলা করতে পারি, এই ছবিটা দেখে আমার মনে হয় আর আমেরিকা স্টিল টেকনোলজি নিয়ে এত বড় বড় কথা বলবে না। আমেরিকার কথা যখন বলছেন, তাহলে এখানে একটা বলতে হচ্ছে, আজকে সকালবেলা মানে ভারতীয় সময়, যেখানে ডোনাল্ড ট্রাম্পের একটা পোস্ট, এবং ট্রুথ সোশ্যালে তিনি সেই পোস্টটা করেছেন যে 48 আওয়ার্স তিনি একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন ইরানকে। উইদিন 48 আওয়ার্সের মধ্যে যদি ইরান তাদের এই হরমুজ প্রণালীটা পুরোপুরি না খুলে দেয়, মানে আনকন্ডিশনালি, কোনো শর্ত ছাড়া, তাহলে কিন্তু ইরানের এবার আমরা সেই পোস্টে এই মুহূর্তে দেখাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প তিনি একদম স্পষ্ট লিখছেন যে যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে 48 ঘন্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ পাওয়ার প্ল্যান্টে আঘাত করবে, এবং সবথেকে বড় যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেটা থেকেই তাদের এই আঘাতটা শুরু হবে। এটা কি কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্পের ফাঁকা আওয়াজ আপনার মনে হচ্ছে, নাকি আমি পিছু হটবো না, অর্থাৎ বাংলা একটা কথা আছে না, ভাঙবো তবু মচকাবো না, এরকম কিছু হতে পারে? দেখুন 1979 থেকে এই আমেরিকা ইরানকে ধ্বংস করে দিল, রাইট? আপনি দেখতে পারেন আজকে 50 বছর থেকে বেশি হয়ে গেল এরা ইরানকে ইকোনমিকভাবে যেভাবে স্যাংশন লাগিয়েছে, আমাকে তো স্যালুট করতে হবে এই ইরানিয়ান লোককে। ওরা কীভাবে আমাদের উপর যখন 50% ট্যারিফ হলো, তখন আমরা বুঝতে পারলাম আমাদের বিজনেসের উপর কী ইম্প্যাক্ট আছে। আর ওই ইরানিয়ানরা 50 বছর 1979-এর পর একটা 2 বছরের জন্য, যখন আপনি বারাক ওবামা ছিলেন, একটা ওদের সঙ্গে চুক্তি হয়েছিল 2 বছরের জন্য, তারপরে 2018-তে আবার এই ডোনাল্ড ট্রাম্প ওটা শেষ করে দিলেন ওই চুক্তিটা, আর বললেন আমি বেরিয়ে যাচ্ছি, আমি তোমাকে আর দিচ্ছি না, রাইট? এই যে ইরান আছে, এই যে লড়ার যেটা ক্ষমতা আছে, এটা অদ্ভুত আছে। বারবার সেটা প্রমাণ করছে। আপনি 80 to 88 আপনি দেখুন ইরাকের সঙ্গে প্রমাণ করলো, তারপর সব জায়গায় আপনার 2025-এ প্রমাণ করলো জুন মাসে, যখন এই আমেরিকা বললো মাদার অফ অল বম আমি দিয়ে দিচ্ছি, ফাড় দাও নামতা যে সপ্তাহে ভঙ্গ শেষ। এই তো 28 তারিখে ওদের ফরেন মিনিস্টার বলে দিলেন আমার কাছে তো 480 কেজি একটা ইনরিচ ইউরেনিয়াম আছে। এই ইরান আজকে যেভাবে মারছে, এটা আমরা যারা যোদ্ধা আছেন যারা, আমাদের মনে আছে কি এরকম লোক আমরা কোনোদিন এরকম যুদ্ধ করতে আমরা দেখিনি। মানুষের ওপর মানুষ কেটে যাচ্ছে, কিন্তু ওরা দাঁড়িয়েই যাচ্ছে। তার মধ্যে ওদের রক্তে একটা আলাদা জিনিস আছে, যেটা শিয়া রক্ত আমরা বলি, যেটা ইমাম হুসেনের রক্ত আছে, ওটা বলছি। এটা একটা কথা আছে। এখন এই আপনার 28 তারিখের পর থেকে পলিটিক্যাল লিডারশিপ খতম। ম্যাক্সিমাম যেটা ছিল মিলিটারি টার্গেট ছিল, যার মধ্যে ওদের নেভাল শিপ ছিল, সাবমারিন ছিল, হাওয়াই জাহাজ নেই, কিছু নেই। শুধুমাত্র ওদের কাছে দুটো জিনিস আছে যেটা ওরা জানতে পেরেছে, যে একটা আছে আপনার শাহিদ ড্রোনস, রাইট, যার ক্ষমতা অনেক বেশি, তারপরে মিসাইল, যার মধ্যে ব্লাস্টিক মিসাইল আছে, ক্রুজ মিসাইল আছে। আগে আমরা ভেবেছিলাম আমেরিকা এই ইরান এটা লুকিয়ে ছিল, ওরা বলছে আমরা তো মিডিয়াম রেঞ্জ, আমরা মিসাইল, আমাদের বড় মিসাইল দরকার নেই। আর মিডিয়াম রেঞ্জ মানে 2000 কিলোমিটার, 2500 কিলোমিটার, যেটা আপনার ইসরায়েল পর্যন্ত যাচ্ছে 2400 কিলোমিটারে আছে, রাইট? তা কিন্তু এই যে সম্প্রতি 4000 পাল্লার যে এটা 4000 খুরম স্যার 4, রাইট, ডিয়াগো গার্সিয়া ওখানে পৌঁছে গেছে। আর এই যে আপনি দেখালেন একটা চিত্রটা দেখালেন, যার মধ্যে আপনার ইংল্যান্ড এন্ড ফ্রান্স সবাই এসে গেছে, তুরস্ক সব এসে গেছে, রাইট? এই যে মারছে, এটা তো আমেরিকার হাতে নেই। ওরা বুঝতে পেরেছে ইসরায়েল ফেল হয়ে গেছিল, এটা তো আমি বলছি আপনাকে। হামাসকে শেষ করতে পারেনি ইসরায়েল, রাইট? তো এই ইরানকে কি করে শেষ করবে? এটা সব জিনিস তো পাহাড়ে লুকিয়ে আছে। এই ইরানের যেটা কনফিগারেশন আছে, যেটা পাহাড়ের মধ্যে যেটা লুকিয়ে আছে, ওরা লুকায়নি, ওরা যোদ্ধাগুলো। ওরা তুমি যদি গ্রাউন্ডে যাও তোমাকে মারবে, তো এখনও বলছে কি আমি তোমার পাওয়ার ইনস্টলেশন শেষ করে দেবো। আরে বাবা, পাওয়ার ইনস্টলেশন শেষ কে ইস্তেমাল করছে? পাওয়ার ইনস্টলেশন এই যে মিসাইল ছড়া হচ্ছে, ওর মধ্যে তো পাওয়ার নেই। ওদের কাছে জেনারেটর আছে, ওদের কাছে অয়েল আছে, সব কিছু আছে, রাইট? কিন্তু তুমি কমন যেটা সিভিলিয়ান যেটা আছে, আর আমেরিকা অ্যান্ড ইসরায়েল এটা জানা আছে, ওরা যুদ্ধ করলে, এটা দেখুন না, নেভাল একটা শিপ যাচ্ছিল যার কাছে হাতিয়ার ছিল না, ইরানিয়ান শিপ, ওকে ধ্বংস করলো। এই হামাসের একটা ভুলের জন্যে, হামাস একটা ভুল করলো, 60,000 থেকে বেশি লোক গাজায় মারা গেল। হামাস ইজ টোটালি, মানে গাজা ইজ টোটালি ফিনিশড।
এদের কাছে মানুষের লাইফের কোনো ভ্যালু নেই। না। আপনি তাই জন্য স্কুলের আপনি দেখুন ওরা টার্গেট একটু প্রিসিশন তুমি করছো, তাহলে এরকম মারছো কেন? আর এই হুমকি কি তোমার আমি ইলেকট্রিসিটি শেষ করে দেবো, তার মানে তুমি কি ইলেকট্রিসিটি শেষ করলে ওদের মানুষগুলো তোমার কাছে আসবে? ইরান বারবার বলছে কি আমরা গর্বিত, আমরা যুদ্ধ চালিয়ে যাব, তোমার যদি ক্ষমতা থাকে তুমি লড়ো। তো এই আপনি তো দেখালেন আজকে, এই যে হোমল্যান্ড এটা আছে আমেরিকাকে নিজে সুরক্ষা করতে হচ্ছে, এই 5টা আপনি লাইট দেখালেন, ওদের যতগুলো আপনি এয়ারফোর্সের জিনিসটা দেখালেন আপনি, যার মধ্যে F-35 এটা দেখুন আপনি 5টা দেখাচ্ছেন, এটা সৎ আছে, এর মধ্যে কোনো ভুল নেই। এটা কেন করেছে এটা আমেরিকাকে জবাব দিতে হবে এই সোশ্যাল মিডিয়া। দ্বিতীয়, আপনি তো দেখালেন F-35, এটা যার নিয়ে একটা বলছিল আমি একটা কি নাম স্টেলথ টেকনোলজি নিয়ে আমরা করছি, ওটাও খান হয়ে গেল। তাহলে আপনারা কোথায় আছেন? টমাহক মিসাইল কাজ করছে না, তোমার শিপ কাজ করছে না, তোমার ফোর্স প্রজেকশন এটা আমরা বলি, তোমার যুদ্ধ করার ক্ষমতা শেষ। আমেরিকার একটা জবরদস্ত মনে হচ্ছে ইরানের এই যে শক্তির কাছে, মানে আমরা বলতে গেলে উদ্দেশ্যহীনভাবে ইরান লড়াই করছে। উদ্দেশ্য অবশ্যই আছে, তাদের শত্রুদের ধ্বংস করা, লিডারহীন, ওদের কোনো নেতা নেই। তার মানে ইরানের এই যে লিডারহীন যে লড়াই, তার কাছে আমেরিকার মতো একটা দেশ কোথাও গিয়ে কি একটু হলেও পিছু হচ্ছে? আমেরিকা আর কিছু নেই, ওদের কাছে পাওয়ারই নেই। আমেরিকা তো আজকে দেখছি আমরা, ওরা যা ফোর্স, মানে ওর ক্রেডিবিলিটি এত, মানে ক্রেডিবিলিটি শেষ। এখন যতগুলো খাড়ি দেশ, ট্রিলিয়ন্স অফ ডলার, এই ইউএই, এই সৌদি আরবিয়া, এই বাহরিন, আপনার এই কুয়েত, এরা সব ওকে পয়সা দিয়েছিল কি তোমরা আমার কাছে আসো, আমাদেরকে তুমি ডিফেন্স দেবে, রাইট? আপনি তো দেখালেন ইউএই একটা আপনি চিঠি দেখালেন, বিবৃতি, একদিনের মধ্যে দেখুন না কত ব্লাস্টিক মিসাইল অ্যান্ড ড্রোন গেছে ওখানে, রাইট? এই যে ওরা এখন বলছে কি আমেরিকার উপরে আমরা, এইটা দেখুন আপনি দেখাচ্ছেন, এই বিবৃতিটা আপনি দেখাচ্ছেন, দুদিন আগের এই বিবৃতিটা দেখাচ্ছেন কি এতগুলো আমার কাছে ড্রোন থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং তারা ইরানের যে ড্রোন সেটা তারা ধ্বংস করেছে এবং স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে। তাহলে এই যে খাড়ি দেশগুলো আজকে অসহায়, ও বলছে আমরা একটা সুপার পাওয়ারকে আমরা বিশ্বাস করেছিলাম, ও বড় বড় কথা বলে আমাকে প্যাট্রিয়ট মিসাইল, থার্ড মিসাইল কি দিল কি তোমার উপরে কিছু হবে না। আজকে ওরা কোথায়? ওরা সব লুকিয়ে আছে সিভিলিয়ান আড্ডায়, ওটা বেছে বেছে ইরান মারছে। এই যদি আমেরিকান সোলজারগুলো যদি কোনো হোটেলে আছে, কোনো জায়গা, ওই হোটেলে কোন রুমে আছে ইরান ওটা জানতে পেরেছে আর ওরকে মারছে। তাহলে তো এটা বলতেই হচ্ছে যে ইরানের যারা গোয়েন্দা তারা অনেক বেশি আমেরিকার থেকে অ্যাডভান্স। আপনার এটা জেনে আশ্চর্য, বাহরিনের একটা কথা বলি আমি, বাহরিনে কিন্তু মেজরিটি অফ দ্য পিপল আর শিয়া। আচ্ছা, মেজরিটি অফ দ্য পিপল আর শিয়া, আর ওদের কিন্তু সুলতান যেটা আছে ও আপনার সুন্নি। তো ওখানে একটা তো ঝঞ্ঝট আছে। শিয়া লোক বলছে এতদিন আমি ইরাক গেরিলা যুদ্ধটা, ওরা বলছে আমরা হবো, বিকজ আমরা তো বেশি আছি, তোমার বাবা সুলতান ছিল, ওর বাবা সুলতান ছিল, তাই জন্য তুমি সুলতান, কিন্তু আমাদের জন্য তো তুমি শুনছো না। ওদের সিম্প্যাথি কোথায়? ইরানের দিকে আছে। আর এই যে শিয়া, গতকাল না পরশুদিন এই পাকিস্তানি চিফ